প্রতিটা বাড়িতে যেমন যেমন আত্মীয় থাকে। পরীক্ষার রেজাল্টের সময় ফোন করে জানানো আত্মীয়। বেরিয়েছে, আমার বাবু তো ভালো নম্বর করবে। যাই মদনার মাকে একটু জিজ্ঞেস করি মদনা কেমন রেজাল্ট করেছে। খারাপ রেজাল্ট করলে ভালো, লোকের খারাপ যত দেখবো তত হাড় জোড়ায় প্রাণ জোড়ায়। আর ভালো তো আমি দেখতে পারি না, খুব ভালো দেখলে কেমন একটা মুখের মধ্যে পোড়া 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 গন্ধ বের। যাই হোক, গিয়ে মদনার মাকে একটু ফোন করি। কে ফোন করেছে রে বাবা? হ্যালো হ্যালো মদনা। হ্যাঁ, কে? ও বাবা, মদনা। আরে আমি মদনা নয়, মদন। মদন কতবার বলেছি আমার নাম মদনা নয়, মদন। ও কি ও মদন। আসলে ছোটবেলা থেকে তোকে মদনা বলে বলে খুব ভালো লাগে। তা বাবা কেমন রেজাল্ট করলি আজকে? মাধ্যমিকের রেজাল্ট না? হ্যাঁ, তোর রেজাল্ট তো বেরিয়েছে। হ্যাঁ, স্টার পেয়েছিস, লেটার পেয়েছিস? স্টার পেয়েছি, লেটার পেয়েছি, আর যা যা পাওয়ার দরকার সব পেয়ে গেছি। পেয়েছিস? ভাবলাম পাবে না, পেয়ে গেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা তো তুই বাড়িতে এসে গেছিস বাবা? হ্যাঁ, এখন তোমাকে মিষ্টি খাওয়াচ্ছে তো বাড়িতে। মিষ্টি খাওয়াচ্ছে? বাড়িতে মিষ্টি খাওয়াচ্ছে, তার মানে সত্যি মনে হয় ভালো রেজাল্ট করেছে। দূর, কোথায় ভাবলাম ফেল করবে, একটু মজা ওড়াবো, ভালোই লাগে না। ও আমার বাবু এখনই আসলো বলে, যা রেজাল্ট করেছে না, আমি খানিকক্ষণ পরে তোকে আবার ফোন করবো বাবু। কি আপনার ছেলে জানেন না? এত বড় তো ডাব্বা নিয়ে এসছে আপনার ছেলে। কি করেছে? হ্যালো, ফেল? আমার বাবু ফেল করেছে? হ্যালো হ্যালো, শয়তানটা বাড়ি আসুক, আমার সব জায়গায় নাক কাটিয়ে রেখে দিচ্ছে ছেলেটা। ভাবলাম কোথায় লোকের পেছনে কাঠি মারবো, না লাস্টে আমার পেছনে কাঠি পড়লো এসে। কি ভেবেছিল আমি ফেল করব? জানে না তো আমি স্কুলে ফার্স্ট বয় হয়েছি, আর হচ্ছে ডাব্বা মেরেছে, ডাব্বা। ফোন করা এবার পিছু कंट्रोल ঢুকিয়ে দিয়েছি। शाबाश बेटा। नेक्स्ट। বিয়ের জন্য ঘ্যান করা আত্মীয়। রে ফুটি, বসলাম, তোর গৌরী কাকিমা এইছিস? বাবা একটু বসি, মজা হয়েছে, খুব ব্যথা। হ্যাঁ কাকিমা বসুন। ব্যথা জানিস, তোর মা সেদিনকে যে তেলটা দিল সেটা মালিশ করছি, আরাম আসছে না, যার জন্য আসা। ও বাবা, তোমার মেয়ে দেখতে তো একবারে ডাগর হয়েছে গো। বিয়ে দেবে না? পাত্র আছে, পড়াশোনা করাবে। কি বিয়ে? না না, আমি এখন বিয়ে করব না, আমি এখন পড়াশোনা করব। পড়াশোনা করবি তুই? পড়াশোনা করে কি হবে বল? সেই তো রান্না বান্নাই করতে হবে আর ছেলেপুলি দেখতে হবে। আমি বলি এই বয়সটা, এই মোক্ষম বয়স, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। ও না না, কিছু না, আসলে মাথাটা খুব ব্যথা করছে। আর দেখ না, তোর কাকি উপরে যাওয়ার আগে তোর বিয়েটা দিয়ে একটু খেয়ে তো যেতে হবে। বল কি হয়েছে? বিয়ে করবি না? বিয়ে করবি না তো কি করবি মা? ওকালতির জন্য ফর্ম ফিল আপ করেছি, ওকালতি পড়বো। হ্যাঁ, ব্যারিস্টার হবি, উকিল হবি, এরপর বুড়ি হয়ে যাবি রে, পাত্র জুটবে না, আর কেউ ঘুরেও তাকাবে না। এই 18 বয়সটাই মোক্ষম বয়স বিয়ের জন্য। আর কটাতেই তো আছে, কি যেন মেয়েরা 20তেই বুড়ি। কি বলছেন? হবে না। আপনি জানতো কি, আপনার নিজের চরকায় তেল দিন, আপনার মেয়ে আছে, আপনি বুঝে নিন গে যান, যত সব। কি আমি আমার চরকায় তেল দেবো? এই জন্য বলে লোকের ভালো কোনোদিন করতে নেই, বুঝলে? লোকের ভালো করতে নেই। যাই। नेक्स्ट। সব সময় তুলনা টেনে ছোট করা আত্মীয়। বাবা গদা, শুনলাম নাকি তুই চাকরি পেয়েছিস বাবা? চাকরি পেয়েছি তো, ওই যে পিএনবিসি সংস্থায়। এটা কিসের চাকরি পেয়েছিস? সরকারি চাকরি পেয়েছিস তো? না না, সরকারি না, প্রাইভেট সংস্থা। কি প্রাইভেটটা আবার চাকরি? ও তা কত মাইনা পেলি? 20,000 টাকা পাইনি। 20,000 টাকা? বাবা, আমার পিসতুতো ছেলের মাসতুতো মাসির পিসির ছেলে, জানিস তো?
বিশাল বড় টাকার মাইনে দেয় চাকরি করে। হ্যাঁ, কত টাকা? 1,00,000 টাকা পায় মাসে। চাকরি তো ওটাকে বলে রে, প্রাইভেট সংস্থায় চাকরি। ঠিক, আজকালকার দিনে চাকরি বলে না বাবা, বল কাজ পেয়েছি। শোনেন কাকিমা, আজকের দিনে দাঁড়িয়ে না কাজ পাওয়াটাই বিশাল ব্যাপার, টাকা কেউ দেখে না। কি আবার মুখে মুখে তর্ক করছিস যে আজকালকার দিনে কাজ পেলেই যেটাই পাবো সেটাই কাজ? শোন, এগুলো না কোনো কথার কথা না, আসলে যোগ্যতা থাকার দরকার। আমি যার কথা বললাম না, ওর ভীষণ যোগ্যতা, অনেক যোগ্য। দিন রাত বইয়ের মধ্যে মুখ তোকে তো দেখতাম বাবা। আসলে কি বলতো, এর জন্য বাবা মার পয়সা অনেক থাকার দরকার। ওর বাবা মার প্রচুর পয়সা, সেই জন্যই তো অত দূর পড়াতে পেরেছে ওর ছেলেকে। আর দেখো না, দিন গেলে সেই জন্য অত টাকা মাইনেও বাবা মায়ের হাতে দিতে পারছে। তা ভালো, তোদের মতো ছেলেদের জন্য ওই প্রাইভেট, কি বললি? হ্যাঁ, প্রাইভেট সংস্থাই ভালো। ভালো, আচ্ছা আসছি। এমন করে বললি মনে হলে যেন কি না কি চাকরি পেয়েছে। আচ্ছা আসছি। শুনুন, আমি যদি এই টাকায় আমার বাবা মাকে সন্তুষ্ট রাখতে পারি না, দিনের শেষে ওটাই অনেক। 1,00,000 টাকা থাক চাই না থাক, আমার বাবা মা দিনের শেষে খুশি থাকলেই হলো। যত সব।